হ্যালো এভরিওয়ান, জাদুকিট ই লার্নিং এর পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দ্বিতীয় ক্লাস। তো গুরু.com এর যে আহ, প্রথম ক্লাসটি আমরা দেখেছিলাম, আমরা সরাসরি একটু গুরু.com এ চলে যাই। আমরা প্রথম ক্লাসে যে ধারণাটি নিয়েছিলাম সেটা জাস্ট এখানে ছিলাম এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছিলাম যে এখানে যে চারটি কাজ পাওয়া হয়েছে, একটি ছিল $100, $160, $82 আপনারা দেখতে পাচ্ছেন। তো এটি একটু দেখানোর চেষ্টা করেছিলাম। তো যাই হোক, আহ, আজকের টপিকে চলে যাই এই মুহূর্তে। আজকের ক্লাস 2-তে আমরা যে বিষয়টি দেখার চেষ্টা করব সেটি হচ্ছে গুরু.com এ জব অ্যাপ্লাই এবং উইনিং প্রপোজাল রাইটিং টিউটোরিয়াল। আসলে আমরা যে প্রপোজালটি লিখব প্রজেক্ট উইন করার জন্য, সে বিষয়ে কি কি টিপস টেকনিক ফলো করব ইত্যাদি বিষয়ে আমরা যাবতীয় ধারণা নিব আজকের দ্বিতীয় ক্লাসে। এবং তৃতীয় ক্লাসে আপনাদেরকে সরাসরি আমি পূর্ণাঙ্গভাবে জবে অ্যাপ্লাই করে দেখাবো। তো যাই হোক, আমি সরাসরি আবারও গুরুতে চলে যাচ্ছি। এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফাইন্ড ওয়ার্ক। তো ফাইন্ড ওয়ার্কে আমরা একটু ক্লিক করে দিয়েছি। যতগুলো জব এখানে রয়েছে সে জবগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। তো আমাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে দেখতে পাচ্ছেন এনি ক্যাটাগরি। আমরা যদি ক্যাটাগরি ওয়াইজ সার্চ দেই তো সেটাও করতে পারি, অথবা আমরা ধরেন গ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ দিলাম। গ্রাফিক ডিজাইন লিখে সার্চ দিলাম, দেখতে পাচ্ছেন আপনারা ডিজাইন রিলেটেড জবগুলো আসছে চলে। এবং এখানে একটি ব্যাপার লক্ষণীয়, সেটি হচ্ছে এখানে যে বায়ারগুলো দেখতে পাচ্ছেন, যে এখানে দেখতে পাচ্ছেন $90,690। চিন্তা করতে পারেন এক একটা বায়ার এখানে কি পরিমাণ জব পোস্ট করে এবং তারা জবগুলো সুন্দরভাবে ফ্রিল্যান্সারের মাধ্যমে করিয়ে নিচ্ছে। তো ধরুন আমরা যে কোনো একটা জবে আগে ঢুকতে হলে আমরা এখানে একটু ক্লিক করে দেখার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন একজনকে প্রিমিয়াম কোটো এখানে, তারপরে হচ্ছে কাউকে ইনভাইট করেনি বায়ার। এবং এখানে দেখতে পাচ্ছেন এই জবটিতে 33 জন ফ্রিল্যান্সার অ্যাপ্লাই করেছে। তো আমাদেরকে যে বিষয়টি ফলো করতে হবে সেটি হচ্ছে এইখান থেকে শুরু করে একেবারে লাস্ট স্টেপ পর্যন্ত আমাদের টোটাল বিষয়গুলো পড়তে হবে, যে বায়ার আসলে তার চাহিদা কি এবং কি চেয়েছে, এবং সেইটাকে কেন্দ্র করে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে আমরা কাজটা পারি কিনা। আবার ফাইন্ড ওয়ার্কে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি, দেখতে পাচ্ছেন এখানে শপিং রিলেটেড একটি জব, এটি হংকং এর, এটি দেখতে পাচ্ছি আমরা। তারপরে হচ্ছে কোনো জবের বর্ণনা একটু ছোট, কোনো জবের বর্ণনা একটু বড় দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলেছিলাম গত ক্লাসে, যে এখানে যে 10টি বিট দেখতে পাচ্ছেন, আমরা যখনই কোনো একটা জবে অ্যাপ্লাই করে ফেলবো তখন কিন্তু এখান থেকে একটি বিট কমে যাবে আমাদের। তো আমাদের সব সময়ের জন্য ফোকাস দিতে হবে যে জবগুলো আমরা পারি সেই জবগুলোতে আমরা পড়ার পর যদি মনে হয় যে হ্যাঁ আমরা পারি, তাহলে সেই জবে আমরা সেন্ড এ কোড, ধরেন আমরা এই জবটিতে অ্যাপ্লাই করতে চাই, এখানে ক্লিক করলে অ্যাপ্লাই করতে পারবো। যেমন দেখেন লোগো রিক্রিয়েশন, এটা লোগো ডিজাইনের একটি কাজ এবং বাজেট কিন্তু বেশ ভালো। আরেকটি ব্যাপার হচ্ছে আপনাদেরকে মনে রাখতে হবে, যে জবই হোক না কেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আন্ডার $250, মানে $250।
তো এখন কথা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 53টা ব্যক্তি, 53 ব্যক্তি অলরেডি এইখানে অ্যাপ্লাই করে ফেলছে। তো এই যে অ্যাপ্লাইটা করে ফেলছে তারা, এরা সবাই কত বাজেট দিয়েছে আপনাদের কি মনে হয়? বাজেট কিন্তু কাজ পাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আপনারা নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এইটাকে 3 ভাগ করবেন। আমার কথা হচ্ছে এই যে অ্যামাউন্টটাকে 3 ভাগ করবেন। তো 3 ভাগ করে তারপরে যে 1 ভাগ অ্যামাউন্ট হয় ওইটা আপনার বাজেটের ভিতরে প্রাথমিক অবস্থা রাখার চেষ্টা করবেন। বাজেটটা এমন লো দেওয়া যাবে না, যেমন আপনি দিয়ে দিলেন এখানে $30। তো এতটা লো যদি দেওয়া হয় তাহলে হচ্ছে বায়ার যারা আছে তারা মনে করে যে ফ্রিল্যান্সাররা আসলে কাজটি পাওয়ার জন্য ট্রাই করতেছে, কাজটি হয়তো পারে না বা এই ব্যাপারে স্কিলড না। আবার বাজেট এখানে বায়ারের চাহিদা হচ্ছে $250, আপনি দিয়ে দিলেন 300 বা $400। আপনি চিন্তা করলেন হ্যাঁ আপনি অনেক স্কিল্ড পারসন, অনেক অভিজ্ঞ, অনেক ভালো পারেন সবার থেকে, কিন্তু আপনি ক্লায়েন্টের লিমিটের বাইরে আপনি বাজেট দিয়েছেন। তো সেক্ষেত্রে একটি বিষয়, আরেকটি বিষয় আমাদের আজকের ক্লাসে এই যে ধারণাগুলো দিচ্ছি এটার উপরে বেস করেই কিন্তু আমরা জবে অ্যাপ্লাই করব। তো দেখতে পাচ্ছেন এজন্য প্রপার ওয়েতে প্রত্যেকটা বিষয় একটু বোঝানোর চেষ্টা করছি। যেমন যে জবই হোক, সেটা ওয়েব ডেভেলপমেন্ট হোক কিংবা লোগো ডিজাইন হোক বা অ্যানিমেশন হোক, যেটাই হোক না কেন ব্যাপার না। তো আপনাদেরকে যে বিষয়টি মাথায় রাখতে হবে, যেমন এখানে বলেছে আই হ্যাভ এ লোগো আই জেনারেটেড ইউজিং এআই। বাইরের একটি লোগো আছে যেটি কিনা এআই দিয়ে জেনারেট করা। আই উড লাইক টু সামান টু রিক্রিয়েট দ্য লোগো অ্যাজ শোন অ্যাজ ইলাস্ট্রেটর লেয়ার পাথ। বায়ার যেটি করেছে সেই ডিজাইনটি হচ্ছে এআই দিয়ে করা, নিশ্চয়ই সেটি লেয়ার পাতে নেই, লেয়ার বেস নেই। তো বায়ার চাচ্ছে সেই লোগোটি তার চয়েস হয়েছে এবং সেই লোগোটি যেন আমরা ইলাস্ট্রেটরে করে দেই এবং সেটা যেন লেয়ার বেস থাকে, লেয়ার পাথ থাকে। সহজ কথা বুঝতে হবে, যারা গ্রাফিক ডিজাইনের আছেন তারা বুঝে নিচ্ছেন নিশ্চয়ই যে লেয়ারটা কি আসলে। পরবর্তী স্টেপ, বায়ারের বর্ণনা খুবই সিম্পল, প্রোভাইড 3 এডিশনাল ভেরিয়েশন উইথ ইলাস্ট্রেশন লেয়ার পাথ। আসলে লেয়ার বেস ওই যে লোগোটা বায়ারের আছে সেই লোগোটাই 3টা ভেরিয়েশনে করতে হবে। তো আমরা একটু নিচের দিকে যদি আসি, সেখানে অনেক সময় দেখা গেছে বায়ার এইখানে লোগোটা অ্যাটাচ করে দেয় যাতে আমরা দেখতে পারি ডামি হিসাবে জব পাওয়ার আগেই, কিন্তু এখানে বায়ার সেটা বলে নাই, মানে অ্যাটাচ করে নাই, কিন্তু টোটাল জিনিসটা বলে দিয়েছে। ইটস এসেনশিয়ালি এ ফলোয়ার ব্লুম ইনসাইড এমব্লেম উইথ নেম অফ কোম্পানি বিলো। তো এইখানে এটা হচ্ছে বায়ারের কোম্পানি দেখতে পাচ্ছেন, এবং বিউটি স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করে বায়ার, এবং এটা তার এক্সাম্পল। সো এখানে বলেছে সো ইউ নো হোয়াট স্টাইল আই এম লুকিং অন সাইড। তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা যে কভার লেটারটা লিখব সেই কভার লেটারটা যেন পর্যাপ্ত বড় না হয়, এবং এইখানে বায়ারের ফোকাস কিওয়ার্ড সেটি আমাদের মাথায় রাখতে হবে। এবং যদি আমরা বায়ারের নামটা পূর্ব থেকে জানি, যেমন এইখানে যে জব পোস্ট করছে সে নামটা যদি আমরা পূর্ব থেকে জেনে থাকি তাহলে বায়ারের নামটা মেনশন করব। যেমন বায়ারের নামটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং আমরা কিন্তু প্রথমেই 1 থেকে 1.5 লাইনের ভিতরে সর্বোচ্চ 2 লাইন আমরা বায়ার আসলে কি চেয়েছিল সেইটাকে বিশেষ করে ভিডিও তৈরি করতে গেলে বা ভিডিও ছাড়লে যে হুক তৈরি করার প্রয়োজন পড়ে, যেটাকে ভিডিও হুক বলে, ঠিক তেমন 2 লাইনের ভিতরে যেন আমরা এমন একটি বিষয় নিয়ে আসি যাতে বায়ার দেখে মনে হয় যে হ্যাঁ আমরা বায়ারের কাজটা পড়েছি এবং বুঝতে পেরেছি এবং বুঝে শুনেই জবে অ্যাপ্লাই করেছি। এবং অবশ্যই আমরা যখন অ্যাপ্লাই করব তখন আমাদের যদি ডামি থাকে সেটি অ্যাটাচ করে দিব অ্যাপ্লাই করার ক্ষেত্রে।
এবং আমরা অবশ্যই ফোকাস কিওয়ার্ড ব্যবহার করব, কারণ বায়ার ধরেন চেয়েছে, যেমন বায়ার বলল যে এখানে বলেছে এআই রিলেটেড তার কাজটা করা। তো এখন আমরা যদি অন্য একটা বিষয় নিয়ে আমরা যদি এখানে মেনশন করি যে আমরা ব্লেন্ডার 3D যে সফটওয়্যার আছে সেটা দিয়ে আপনার লোগোটা আরো আকর্ষণীয় করে তুলবো, তাহলে কি হলো, বায়ার চাচ্ছে ইলাস্ট্রেটরে, দেখতে পাচ্ছেন এখানে বায়ার চাচ্ছে ইলাস্ট্রেটরে কাজটা, আমরা যদি তাকে আরো ভালো সফটওয়্যার অফার করি বা 3D অফার করি তাহলে কিন্তু হবে না। কারণ আমরা যদি এখানে 3Dর কথা বলি বা ব্লেন্ডারের কথা ইউজ করি বা ম্যাক্স, মায়া, অটোক্যাড এই সকল হায়ার গ্রেড সফটওয়্যারের কথা উল্লেখ করি, নিশ্চয়ই সেগুলো ভালো, কিন্তু ভালো হলেও হবে না, কারণ এটা বায়ারের প্রয়োজন নেই। তো এক্সাজারেশন কোনো কিছু করা যাবে না যেটা বায়ার চাচ্ছে না, এবং আমাদের অবশ্যই শর্ট একটি কভার লেটার লিখতে হবে, যেটি প্রপোজাল আমরা লিখব, আর সেই প্রপোজালটি লিখতে গিয়ে আমরা এআই ব্যবহার করব না। অনেকে আছে যে এআই ব্যবহার করে সেই কাজটি করার চেষ্টা করে, এটা কিন্তু কোনটা এআই জেনারেটেড লেখা এটা আসলে বায়াররা বুঝতে পারে। কারণ একটা বিষয় মাথায় রাখতে হবে, বায়ার এবং ফ্রিল্যান্সার দুটি ব্যক্তি কিন্তু মানুষ, ঠিক আছে। আমরা যেহেতু এআই প্রযুক্তি আসছে, এআই দিয়েই যদি সবকিছু হতো তাহলে তো আর ক্লায়েন্টের কাজ করানোর জন্য আলাদা লোক লাগতো না। যেমন এইটাকেই আপনারা এক্সাম্পল হিসেবে দেখতে পারেন যে এই যে জবটি সম্পর্কে কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম যে লোগো ক্রিয়েশন, এটি বায়ার কিন্তু নিজে নিজে এআই দিয়ে অলরেডি করে ফেলেছে, বাট এখন তার লেয়ার বেস লাগতেছে এবং ইলাস্ট্রেটর। তো ঠিকই কিন্তু কাউকে না কাউকে হায়ার করা লাগতেছে, ব্যাপারটা আশা করি বুঝতে সক্ষম হয়েছেন। তো আরেকটি বিষয়ে আমরা মাথায় রাখবো যে দেখতে পাচ্ছেন এই একটি জব রয়েছে, এটি এই যে ডিজাইনে একটি জব রয়েছে, আমরা যদি চাই যে জবটিতে পরে অ্যাপ্লাই করব সেটি আমরা করতে পারি। তো যাই হোক, আপনাদের যে ক্ষুদ্র ধারণা দেওয়ার চেষ্টা করেছি সেটি দিয়ে ফেলেছি। পরবর্তী ক্লাসে আমরা যে কোনো একটি জবে অ্যাপ্লাই করে সরাসরি দেখাবো। তো যাই হোক, বর্তমানের এই ক্লাসটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।